তো আজকে লীলাতে বাবা গোবর্ধন দাস আর হিরণ্য দাস এরা বাবা জ্যাঠা রাধাকুণ্ডের তীরে মানত করে আমার রঘুনাথ দাসকে পেয়েছিল। কিন্তু জানো মা, রঘুনাথ ছোটবেলা থেকে বৈরাগ্য ভাব, সর্বদা কৃষ্ণ নামে ভেসে থাকে। যেখানে বাবা রাস্তা দিয়ে যদি কোনোদিন ওই সাধুগুরু বৈষ্ণব দেখে, ওই রঘুনাথ কি করে, ওই ঘর থেকে ছুটে পালায় তাদের সঙ্গে। আবার দাঁড়ি প্রহরীরা আবার ছেলেকে ধরে নিয়ে বাড়িতে আসে। এইভাবে চলতে চলতে রঘুনাথের বয়স দাঁড়ালো 5 বছর। এবার 5 বছরের ছেলেকে তো আগেকার দিনে বাবা গুরু আশ্রমে পাঠানো হতো। এখনকার দিনে বাবা যেমন স্কুলে যাতায়াত করে, তখনকার দিনে নয়। তখনকার দিনে গুরু আশ্রমে থেকে পড়াশোনা হতো। এখন যেমন আমরা ওই বোর্ডিং এ রাখি না ছেলে মেয়েদের, ঠিক ওই রকমই ব্যবস্থা ছিল। তো রঘুনাথ 5 বছর হয়েছে, বাবা জ্যাঠা দুজনে মিলে নিয়ে গেছে বলদেব আচার্যের কাছে, যার কাছে বিদ্যা অভ্যাস করবে, শাস্ত্র পাঠ শিখবে। তা যেই না রঘুনাথকে নিয়ে গেছে বাবা, বলদেব আচার্য বলে উঠলেন, শোনো হিরণ্য, শোনো গোবর্ধন, বাবা ভালোই ভালোই বলছি, তোমাদের বড় লোকেদের ছেলের একটু খামখেয়ালি স্বভাব, ওকে আমি এখানে রাখতে পারবো না। তোমরা ভালোই ভালোই বলছি, ওকে নিয়ে বাড়িতে যাও। কখন বলতে কি করে ফেলবে বাবা, আমি ওকে সামলাতে পারবো না। গোবর্ধন আর হিরণ্য বলছে, গুরুদেব আপনি জানেন না আমার রঘুনাথের চরিত্র, আপনি জানেন না। 1 সপ্তাহ রাখি, 1 সপ্তাহ রাখলে বুঝতে পারবে আমার রঘুনাথ কেমন ছেলে। তবে শোনো বাবু, 1 সপ্তাহকে আমি রাখবো, কিন্তু তারপরে যদি দেখি ও ছেলে বেয়ারা ছেলে, বেয়াদব, কথাবার্তা শোনে না, আমি কিন্তু তোমার বাড়িতে রেখে আসবো। বলে ঠিক আছে। অমাইরা রঘুনাথকে আশ্রমে রেখে এলো বলদেব আচার্যের চরণে। আর বলদেব আচার্য ভাগবত পাঠ করে। আর শুধু তো ওই রঘুনাথ একা নয়, রঘুনাথের বয়সী আরো ছেলেরা আছে পাঠশালায়, সবাই ভাগবত আসরে বসেছে আর গুরুদেব পাঠ করছে। অমাইরা সমস্ত পড়ুয়ারা পিছনে বসে কত গল্প গুজব করছে, কত হাসি ঠাট্টা খেলাধুলা করছে। আর ওই ছোট্ট রঘুনাথ একেবারে গুরুদেবের সামনে বসেছে। গুরুদেবের সামনে বসে নয়ন জলে বুকটা ভেসে যাচ্ছে। গুরুদেব পাঠ করতে করতে ভাগবতটা রেখে রঘুনাথের কাছে গিয়ে বলছে, রঘুনাথ, এই বাবা কি হয়েছে রে বাবা, তুই এমন করে সামনে অনেকক্ষণ ধরে দেখছি তুই কাঁদছিস। হ্যাঁ রে, তুই এই কঠিন কঠিন ভাগবতের শ্লোক, এই ভাগবত তুই কিছু বুঝতে পারছিস না? গুরুদেব, তা হ্যাঁ রে, বুঝতে পারছিস না, তুই ওরম পাগলের মতো ও বুঝেছি, বাবা মার জন্য মন খারাপ হচ্ছে না গুরুদেব? তাহলে কি ওই বাড়িতে যাবি, এখানে মন ভালো লাগছে না ওই জন্য? না গুরুদেব। তাহলে কি অন্যান্য বন্ধুরা তোকে বকেছে? না। তাহলে কি জন্য কাঁদছিস বাবা রঘুনাথ? গুরুদেব, মুখ থেকে বেরিয়ে এলো, আমি কি তারে পাবো না? বলো না গুরুদেব, আমি কি তারে পাবো না? কার কথা বলছিস বাবা তুই? এইটুকু বয়সে কাকে পাবার কথা বলছিস? গুরুদেব বলো না, আমি কি কোনোদিন কৃষ্ণ চরণ পাবো না? গুরুদেব আমি কোথায় গেলে কৃষ্ণ
কৃষ্ণ পাব। গুরুদেব রঘুনাথকে বুকে জড়িয়ে ধরে বলল, রঘুনাথ, রঘুনাথ, এইটুকু বয়সে তুই কৃষ্ণ পাওয়ার জন্য কাঁদছিস? ধন্য আমি গুরুদেব, আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিলাম বাবা, তোর কৃষ্ণ কৃপা হোক। আমি বললাম তুই কৃষ্ণ চরণ পাবি। পড়াশোনা শেষ করে বাড়িতে ফিরল রঘুনাথ, কিন্তু বাড়িতে ফিরলে কি হবে মা? পোশাক কি জানো? জমিদারের ছেলে আহার কি করে জানো না? যারা ভক্তির পদ অবলম্বন করে বাবা, তাদের নিদ্রা অল্প, আহারও অল্প। 24 ঘন্টায় একবার রঘুনাথ আহার করে, খিদে থাকে না তার, সর্বদাই একটাই খিদে, মা আমি কি কৃষ্ণ চরণ পাবো না? কৃষ্ণ একেবারে দেখা দেখা রে, আমি কি তারে পাবো না? দেখা দে কৃষ্ণ রে। 24 ঘন্টায় একবার আহার, আর পরনে একটা বহির্বাস। জমিদারের ছেলে, যে যার বাবা জ্যাঠার মাসে 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয়, শুধু নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। এই জায়গাটা বাবা অনুভব করবেন, ক টাকা ব্যাংকে আছে আমাদের, কত জায়গা জমি সম্পত্তি আছে আমাদের। যে রঘুনাথ জমিদারের ছেলে, সেই জমিদারি ত্যাগ করে তার জমিদারির উপরে এতটুকু লোভ নেই, শুধু তার মুখে একটা কথা, আমি কি তারে পাবো না? আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো? তোমরা কেউ আমায় বলে দাও। যদি রাস্তা দিয়ে কোনো তিলক সেবা করা ভক্ত যায়, রঘুনাথ ঘর ছেড়ে পাগলের মতো তার পিছনে চলে যায়। সাধু সঙ্গ করতে ভালোবাসে, ভক্ত সঙ্গ করতে ভালোবাসে, কিন্তু জমিদারিতে ওটা হয় না। দাঁড়িরা প্রহরীরা রঘুনাথকে ধরে আনে। তা রঘুনাথ যখন একটু বড় হয়েছে, হিরণ্য দাস গোবর্ধন দাস রেগে গেল, অপদার্থ, এত করে বলি, এত করে বকি, তবু ছেলে শোনে না। সারাদিন না কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। ও ছেলেকে বন্দি করতে হবে। এই প্রহরী, যা ওই ছেলেকে কারাগারে বন্দি কর। আগেকার দিনে জমিদার যেমন প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুর প্রহ্লাদকে কারাগারে 3 রাত বন্দি করে রেখেছিল। আদেশ দিলে ওকে কারাগারে বন্দি কর, বাইরে থেকে শিকল তুলে দিবি, আর ওর হাতে পায়ে দড়ি বেঁধে দে, যেন কোথাও আর যেতে না পারে। রাধে, যে একবার কৃষ্ণ ভালোবাসে তাকে কি বাচ্চিক জগতে দড়ি দিয়ে বাঁধা? কৃষ্ণ চরণে যে একবার আত্মসমর্পণ করে দেয়, তার বাহ্যিক জগতের কোন দড়িতে আর কেউ বাঁধতে পারে না। রঘুনাথকে যখন দড়ি দিয়ে বেঁধে দিল না, রঘুনাথ হেসে উঠল, ঠিক করেছো,
ঠিক করেছো বাবা, ঠিক করেছো। এতদিন আমার ভজন ঠিক হচ্ছিল না, এই যে আমাকে কারাগারে বন্দি করে রাখলে না, এইবার আমি নিরজনে ভজন করতে পারবো না। মনে রাখবে বাবা, অনেকে আছে না লোকালয়ে নাম জপ করে, অপরাধ নিও না। যদি কেউ কষ্ট পান, কষ্ট পাওয়ার জন্য বললাম না, এটা নাম নয়। এ তুমি লোক দেখানি নাম করছো। নাম যদি করতে হয় ভিতরের নাম করো। জানালা দরজা বন্ধ করে দাও, কৃষ্ণ প্রতিচ্ছবি নিয়ে একবার আকুল প্রাণে হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে কাঁদো। আর কিছু করতে লাগবে না, লোক দেখানির দরকার লাগে না। তো আজকে রঘুনাথের হাতে পায়ে দড়ি বেঁধে দিয়েছে, বাইরে থেকে শিকল তোলা, খেতে দেয়। 1 সপ্তাহ হয়ে গেল মা, রঘুনাথ কিছু খায় না। কি গো মা, অনেকে আমরা কাল একাদশী করেছি, অনেকে আবার আজকের একাদশী করেছি। একদিন একাদশী করলে দ্বাদশীতে যেন শরীর আর চলে না। রঘুনাথ 1 সপ্তাহ কিছু খায়নি, 1 সপ্তাহ অনাহারি অনিদ্রায়, সারাদিন শুধু একটাই কথা, কোনো নাম জপ নয়, আমি কি তারে পাবো না। হিরণ্যদাস রেগে গিয়ে জ্যাঠামশাই কারাগারে এসেছে। রঘুনাথ, রঘুনাথ, শুনলাম তুমি নাকি আজকের 1 সপ্তাহ হয়ে গেল কিছু আহার করছো না, কি হয়েছে তোমার? কেন তুমি খাচ্ছ না? তুমি কেন ভুলে যাচ্ছ তুমি জমিদারের ছেলে? আমাদের অবর্তমানে এই জমিদারি দেখভাল করবে কে? কি হয়েছে তোমার বাবা? বলো তুমি আমার কাছে কি চাও? যেই না জ্যাঠামশাই বলেছে কি চাও, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট ছেলে হাতে পায়ে দড়ি বাঁধা, তো রঘুনাথের মাথাটা জ্যাঠামশাই চরণে দিচ্ছে। জেঠু, জেঠু, আমি চাইবো তুমি আমায় দেবে জেঠু, বলো না, আমি যা চাইবো তুমি আমায় দেবে। রঘুনাথ, আমি তোর কষ্ট দেখতে পাচ্ছি না, তোর কষ্ট আমি দেখতে পাচ্ছি। বল বাবা বল, একবার বল তুই আমার কাছে কি চাস। আগে তুমি আমার মাথা ছুঁয়ে বলো, 1 সপ্তাহ যে খাইনি না, ছেলেটার কোনো ক্লান্তি নেই। কারণ কৃষ্ণকে যারা ভালোবাসে তাদের কোনো ক্লান্তি থাকে না। বলো না, বলো না জেঠু, আগে আমার মাথা ছুঁয়ে বলো, আমি চাইলে তুমি আমায় দেবে। দেব, দেব বাবা দেব, কিন্তু তুই কান্না বন্ধ কর, কান্না বন্ধ কর। তবে মনে রেখো জেঠু, তুমি কিন্তু আমায় কথা দিলে, আমি যা চাইবো তুমি আমায় দেবে। তাহলে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া আমার প্রাণে আছে না। জেঠু কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ আমার প্রাণে
আমার মনে কথা জেঠু বলে আমি কারে মারা এরা কেউ বোঝে না। সেটা কেউ জানে না আমার মনের কথা আমার মনে বলবো আমি কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও, এনে দাও কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে রঘুনাথ রঘুনাথ তুই কৃষ্ণ পাবার জন্য কাঁদছিস। খবর পেল গুরুদেব বলদেব আচার্য, সেই বলদেব আচার্য ছুটে এলো রঘুনাথের কাছে। রঘুনাথ, কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবি না বাবা, কাঁদতে যদি হয় গৌর বলে কাঁদ। কারণ রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসীর শাশ্বতন করি, এই দুই ভাবিবে চৈতন্য গোসাই ভাব রসাস্বাদিতে দোহে এ কোঠা। কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবি না, কারণ সেই রাধা কৃষ্ণ একাত্মা হয়ে কলিতে গৌর হয়েছে। গৌর বলে কাঁদ। গুরুদেব, গৌর বলে কাঁদবো, কোথায় পাবো গৌর? চলে যা নদী আর মাটিতে। কথাটা শোনার সঙ্গে বাবা জ্যাঠাকে সঙ্গে নিয়ে রঘুনাথ নবদ্বীপে গেল। কেমন ভাগ্য দেখো, নবদ্বীপে গিয়ে রঘুনাথ খবর পেল আমার নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস নিল। আভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। এতদিন কৃষ্ণ বলে কেঁদেছিল, কৃষ্ণ তো পেলই না। যখন জানলো সেই কৃষ্ণ গৌর, গৌরকে পাবার জন্য নদিয়ায় গেল, আর গিয়ে দেখলো নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস। ফিরে এলো বাবা জ্যাঠার সঙ্গে। কিছুদিন পর খবর পেল শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে আমার নিমাই এসেছে। আর তখনকার দিনে এরা তো নবাব ছিল, রাজরাজা, এদের কানে আগে খবরটা যেত। যখন গোবর্ধন আর হিরণ্য খবর পেল যে নিমাই ফিরেছে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে, সঙ্গে সঙ্গে বাবা ওই ছেলে রঘুনাথের হাতটা ধরে ছুটে গেল শান্তিপুরে। প্রভু আমার নর্তন কীর্তনে বিভোর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বদ, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বদ, রসে তনু ঢর আমার গোনারি হে গোনা, আমার গোরা নিতাই গৌর হরি বল। আমারে গোনা, আমারে গোনা গোনা রে, রসে তনু ঢন ঢন গৌর কিশোর বড়, হে বিনা শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে নামে শ্রীকৃষ্ণ চৈতন্য,
ভক্ত বিনা নাহি জানে অনন্য ভক্ত বিনা নাহি জানে আরে ভক্ত বিনা নাহি জানি অন্য। ভক্ত বিনা নাহি জানে অন্য। একেবারে রঘুনাথ গিয়ে গৌর চরণে ষষ্ঠাঙ্গে দণ্ডবত। আর যেই না রঘুনাথ গিয়ে একেবারে গৌর চরণে পড়েছে, আরে ধর 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 ধর। পাশে দাঁড়িয়েছিল গদাধর। যেই না দাঁড়িয়েছিল গদাধর, গদাধরকে বলছে, গদাধর যাও আমার প্রসাদী থালা থেকে কৃপা করে ওকে একটু প্রসাদী দিয়ে দাও। মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ, যে প্রসাদ পাওয়ার ক্ষমতা সবার হয় না। প্রথম দর্শনে বলল রঘুনাথকে প্রসাদ দাও, উচ্ছিষ্ট প্রসাদ পেল। এক সপ্তাহ প্রভুর চরণে রইল, সেবা পূজা করলো। প্রভু বলল, রঘুনাথ এবার আমি যাব, আমি আমার জায়গায় ফিরবো, জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র লীলাচল। তুমি কাজ করো, তুমি সংসারে ফিরে যাও। না না প্রভু না, আমি তো সংসারে যাব বলে আমি তো তোমার চরণে আসিনি গো। এই ছেলে, এখনো তো সে সময় হয়নি। কি বাবা, সময় যতদিন না হয় গৌর চরণে যাওয়া যায়? রঘুনাথ বিরক্ত করো না, বারবার বলছি, বাবা মা পড়াশোনা শিখিয়েছে, পড়াশোনা করেছো, বাবা মার জমিদারি দেখভাল করো, সেটাই তোমার জন্য ভালো হবে। না প্রভু, আমি ওই জমিদারি, আবার কথা বলে, মর্কট বৈরাগ্য ধারণ করবে না রঘুনাথ, লোক দেখানি বৈরাগ্য পালন করবে না। যেদিন প্রকৃত বৈরাগ্য আসবে সেদিন আমার কাছে আসবে, তার আগে নয়। আর তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি তোমাকে আমার কাছে আনবো। এখন আমি তোমার আদেশ দিলাম, তুমি ফিরে যাও, তুমি তোমার সংসারে। প্রভুর আদেশ মতো আমার রঘুনাথ গঙ্গা পার হয়ে আজকের আসছে নিজ ঘরে আদি সপ্তগ্রাম। তো গঙ্গায় পার হতে হতে বাবা হঠাৎ দেখলো, ওরে বাবা কত লোকজন, কেন কত লোকজন কি করে হলো? মনে মনে ভাবছে, দাঁড়াও একবার দেখি তো গিয়ে কি হচ্ছে। যেই না রঘুনাথ নেমেছে, আর রঘুনাথ নামার সঙ্গে সঙ্গে ওইখানে আমার নিতাই চাঁদ দাঁড়িয়েছিল না, নিতাই চাঁদ বলে উঠলেন, আরে চোর 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 চোর। সবাই রঘুনাথকে দেখে বলছে চোর 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 চোর। রাধে, সবাই তো অবাক, রঘুনাথকে তো চেনে, বড় লোকের ছেলে না, সবাই রঘুনাথকে চেনে। আরে আমাদের নিতাই চাঁদ দেখে চোর বলছে কেন? বলে অত চোর। বলে কেন চোর বলছো? বলে শোনো, ও তো জানে না নিতাই পদ কমলা, অগ কোটি চন্দ্র সুশীতলা, অগণিতাই পদ কমলা, কোটি চন্দ্র সুশীতল, যে ছায়া জগত জুড়া, ছায়া দে ছায়া জগত জুড়া। বলি হেন নিতাই বীরে রে ভাই, রাধা কৃষ্ণ আইতে না, হননি তাই বিনে রে ভাই, রাধা কৃষ্ণ আইতে নাই। অগদির করি ঘর নিতাইয়ের পাই, তোমরা দৃঢ় করে ধরনে তায়ের পা। বলি ভজ ভজ আমার নিতাই ভজ অগণিতাই ভজিলি গৌর পাবে, একেবারে ভজ নিতাই
ব্রজে গেলে যুগল সেবা করিবে ভজ ভজ নিতাই ভজ যুগল সেবা করিবে ভজ নিতাই ভজ নিতাই গৌরঙ্গাধর হরি নিতাই ভজ 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 নিতাই ভজ আজকে সেই যে নিতাই চাঁদ বলছে ও চোর বলে কেন আগে নিতাই না ভোজে আগে গৌর চরণে গেছে তাহলে চোর নয় ওই জন্য ওকে দণ্ড দেওয়া হবে জায়গাটা কি হলো জায়গাটার নাম হলো মা পানিহাটি এই পানিহাটি নাম শোনেননি অনেকে যেখানে চিরা দধির মহোৎসব হয় এই দণ্ডটা কে দিয়েছিল আমার নিতাই চাঁদ আমার রঘুনাথ দাস গোস্বামীকে দিয়েছিল কেন এই যে আগে আমার নিতাই না ভোজে আগে গৌর চরণে গেছে যার জন্য নিতাই চাঁদ বলল দণ্ড দেওয়া হবে কি না এই পানিহাটির মেলাতে যত যত ভক্ত আছে সবাইকে চিড়ে দধি খাওয়াতে হবে এইবার চিড়ে দধির ব্যবস্থা করা হলো হিরণ্য দাস গোবর্ধন দাস এসে পানিহাটির মেলাতে যত যত ভক্ত চিড়ে দুধ দই মিষ্টি সবাইকে খাইয়ে দিল এইবার রঘুনাথ ঘরে ফিরল ঘরে ফিরে বড় হলো মা দেখাশোনা করে রঘুনাথ বিয়ের দিনক্ষণ স্থির হলো বিয়ে দেওয়া হলো যার নাম হলো রত্নাবতী মা বিয়ের দিন গেল পরের দিন কাল রাত্রি ফুলসজ্জার দিন প্রতিটা নারী স্বামীর কাছে চায় কিন্তু রঘুনাথ ফুলসজ্জার দিন স্ত্রীর কাছে হাত পেতে চাইল কি চেয়েছিল চিরজনমের মতো এই রাত্রিবেলা আমাকে বিদায় দাও বিদায় কোথায় যাবে আমি যেতে চাই কৃষ্ণ চরণ পাবার লালসায় সেই রাতের অন্ধকারে মা রত্নাবতী চিরজনমের মতো স্বামীকে ত্যাগ করলো কিন্তু ত্যাগ করার আগে একটাই কথা বলল সারা জীবনের মতো আমি তোমাকে ত্যাগ করলাম বটে যদি কোনোদিন কৃষ্ণ সনে দেখা হয় তোমার রত্নাবতী তোমার জন্য বসে রইল তোমার রত্নাবতীর নামটা তার চরণে দিয়ে দিও সেই রত্নাবতীকে ফেলে রঘুনাথ গেল জগন্নাথ ধাম পুরী ধাম প্রথম রঘুনাথ বৃন্দাবন যায়নি জগন্নাথ ধামে গেল আর জগন্নাথ ধামে যখন গেল পরের দিন সকালবেলা বাবা জ্যাঠা খবর পেল রঘুনাথ পুরী ধামে চলে গেছে আর সংসারে ফিরবে না আর পরের দিন থেকে ওই বস্ত্র অর্থ সব ওই হুগলি জেলা থেকে পুরী ধামে যায় আর রঘুনাথ গরিব ভিখারিদের দান করে রাধে রাধে কিন্তু মহাপ্রভুর এগুলো পছন্দ নয় কেন রঘুনাথ তোমার বাবা জ্যাঠার আছে বলে তোমার বাবা জ্যাঠার অহংকার তারা অন্ন দান করে তারা বস্ত্র দান করে তারা অর্থ দান করে কিন্তু রঘুনাথ আমি চাই না তুমি আমার ভক্ত হয়ে তুমি ওই বিষয়ের বস্তু নিয়ে তুমি দান করো পরের দিন রঘুনাথ বাবা জ্যাঠাকে খবর পাঠালো বাবা তোমরা কিছু আর পাঠাবে না পাঠালো না রঘুনাথ কি খায় ওই পুরী ধামে নগরে নগরে ভিক্ষা করে যা পায় নিজে রান্না করে প্রসাদ পায় সেটাও আমার মহাপ্রভুর পছন্দ নয় রঘুনাথ যে ভিক্ষা করে খাবে এটা প্রভুর পছন্দ নয় সেটাও বন্ধ করে দিল তাহলে কি খাবে যারা পুরী ধামে গেছেন আনন্দ বাজার নিশ্চয়ই দেখেছেন মন্দিরের ভিতরে যেখানে প্রসাদী বিক্রি হয় ওই আনন্দ বাজারে রঘুনাথ বসে থাকে আর ওই যেগুলো বেশি হয় যদি কেউ কৃপা করে রঘুনাথকে দেয় এটাও আমার গৌর হরির পছন্দ নয় স্বরূপ দামোদরকে দ্বারা খবর পাঠালো রঘুনাথকে গিয়ে বলো ও যে অযাচিত ভাবে কারোর কাছ থেকে কিছু চেয়ে খাবে পছন্দ নয় তাহলে কি করবে মা আনন্দ বাজারে বসে রইল কেউ দিচ্ছে তাও পছন্দ নয় তাহলে কতটা পরীক্ষা নিয়েছিল ওই জমিদারের ছেলে রঘুনাথের উপরে শেষে দিন চলছে কি করে এক সপ্তাহ কিছু খাইনি রঘুনাথ আর শেষে খিদের জ্বালা যখন সহ্য হচ্ছে না ওই জগন্নাথের যে রান্নাশালা আছে দেখেছে রান্নাঘর ওই রান্নাঘরে যে নর্দমা নালা আছে না যে নালা দিয়ে দেখবেন ওই অন্ন ব্যঞ্জন অল্প অল্প ভেসে যায়
রঘুনাথের এত খিদে পেয়েছে, এক সপ্তাহ কিছু খাইনি, ওই নালাতে পড়ে আছে। আর নালা দিয়ে ওই পচা পান্তা ভাত, মানে সেই অন্নটা যদি হাতে তোলে মা গলে পড়ে যাবে। কৃষ্ণ ভজন তো সোজা নয়, গলা পচা পান্তা ভেসে যাচ্ছে। রঘুনাথ আঁচলা করে তুলে নিয়েছে, আঁচলা করে তুলে নিয়ে মানে একবার যদি ধুতে যাই বাবা সব শেষ, আর থাকবে না। সেই পচা পান্তা, গৌরহরি তুমি তো বলেছো আমায় ভিক্ষা করা যাবে না, কারোর কাছ থেকে অযাচিত ভাবে কিছু খাওয়া যাবে না, তাহলে আমি কি করব? ওই পচা পান্তা একটুখানি হাতে তুলে নিয়ে, প্রভু শুধু তোমার নাম করবার জন্য বেঁচে থাকতে হবে, ওই জন্য একটু আমি মুখে দিই। সবই এক গ্রাস দিতে যাবে, গৌরহরি পিছন থেকে এসে হাত ধরেছে, রঘুনাথ, 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 একা খাচ্ছিস, দিবি না? আমার একটু দে না বাবা। না না গৌরহরি, এ তো পচা গলা পান্তা ভাত, আর এই পচা গলা আমি তোমাকে দেব কি করে? চুপ চুপ, একটা কথা, প্রসাদ কোনদিন পচে? পচে না, প্রসাদ জীবনে পচে না, দে না। জোর করে রঘুনাথের কাছ থেকে পচা পান্তা ভাত একটু মুখে দিয়েছে, আর ভগবানকে নিবেদন করলে হয় প্রসাদ, আর ওইটা যখন ভক্ত সেবা করে নেয়, উচ্ছিষ্ট করে, সেটা মহাপ্রসাদ হয়। আর ভগবান প্রতিটা যুগে যুগে মহাপ্রসাদ পাবার জন্য লালায়িত। যেই না রঘুনাথের হাত থেকে কেড়ে নিয়ে ওই মহাপ্রসাদ চাহাতে সবই এক গ্রাস দিয়েছে, স্বরূপ দামোদর এসে বলছে, গৌরহরি তুমি ভক্তের ওই উচ্ছিষ্ট পাচ্ছ? রঘুনাথ, আমি এতদিন ধরে তোকে পরীক্ষা করে দেখলাম, ধন্য তুই জমিদার বাড়ির ছেলে হয়ে, রাত সুখে থাকার ছেলে হয়ে, এভাবে যে গৌর সেবা আমার জানা ছিল না। আজকে থেকে আমি তোর সকল দায়িত্ব আমার স্বরূপের উপরে দিয়ে দিলাম, কারণ আমার স্বরূপের মধ্যেই আমি বিরাজ করি। আজকে থেকে স্বরূপের চরণ ভজন করি। রঘুনাথ বলল, গৌরহরি আমার একটা মনের ইচ্ছা, কি? আমি বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে যাব, কারণ ওইখান থেকে তো উৎপত্তি, ওখানে তো টান একটু হবে মা, কারণ ওখানেই আশীর্বাদ করে পেয়েছিল। এই দামোদর ব্রতের মাসে জানো, গিরি গোবর্ধন পরিক্রমা করে, হেঁটে নয়, আমরা তো পায়ে হেঁটে বাবা গিরি গোবর্ধন পরিক্রমা করলাম। রঘুনাথ ওই গন্ডি কেটে, মানে বুকে হেঁটে, দেখবেন যারা গেছেন অনেকে করছে, মাটিতে ধুলাইতে গন্ডি কেটে গিরি গোবর্ধন পরিক্রমা করে। আর সেই গিরি গোবর্ধন পরিক্রমা করে অনাহারি অনিদ্রায় রাধা কুণ্ডের তীরে বসে হৃদয়ে হাত চাপড় দিয়ে শুধু একটাই কথা বলতো, রাধে একবারে দেখা দাও, দেখা দাও, দেখা দাও। এত রোদ রাধারানী করুণাময়ী থাকতে পারতো না, নিজের উড়ানিটা নিয়ে আমার রঘুনাথকে আচ্ছাদন করে আমার রাধারানী দাঁড়িয়ে থাকতো। একদিন রঘুনাথ প্রশ্ন করলো, কে গো তুমি মেয়ে? প্রতিদিন দেখি তুমি আমাকে আচ্ছাদন করে দাঁড়াও, সে কি রে? যার জন্য পাগলের মতো কেঁদে বেড়াস, যার জন্য হৃদয়ে হাত চাপড় দিয়ে দেহটা সমাধিস্থ করতে চাস, সেই তো আমি। রাধে তুমি? আচ্ছা, আর কে বললো রাধে? তুমি আমার জন্য এত রোদে দাঁড়িয়ে আমাকে আচ্ছাদন করে আছো। তুমি যদি আমার সেই রাধে হও,
একবার তুমি যুগল ভাবে দাঁড়াও, আমি আমার দেহটা সমাধিস্থ হওয়ার আগে আমি তোমার যুগল রূপ দেখে যেন যেতে পারি। যেই না আকুল প্রাণে রাধে বলে ডাকলো, আর আমার গোবিন্দকে নিয়ে রাধারানী আজকের দাঁড়িয়েছে আমার ভক্ত রঘুনাথের সামনে। রঘুনাথ দেখে বলে উঠল, রাধে দেখো আজকে তোমার ভক্তের জন্য আমি এসেছি। আর এসেই না রাধারানী আমার গোবিন্দকে নিয়ে দাঁড়ালেন। ভক্ত বাৎসল্য ভগবান আমার সাক্ষাতে ভক্তকে দর্শন দিলেন, আর ভক্তগণ সবাই মিলে আজকে দর্শন করলেন রাধা কুণ্ডের তীরে আমার রাধা গোবিন্দের যুগল মাধুর্য।